হাই, আমি শৈলী। আর আমি রয়েছি রণদীপ। ক্যামেরার ওপারে আমাদের সঙ্গে রয়েছে সৌম। উড়ো চিঠিতে আবারও একটা নতুন এপিসোড নিয়ে তোমাদেরই চিঠি পড়তে চলে এসেছি। ঠিক, আজকে চিঠিকে পাঠিয়েছে? আজকের চিঠি পাঠিয়েছে রিমা। থ্যাংক ইউ রিমা আমাদেরকে চিঠি পাঠানোর জন্য। তোমরাও আমাদেরকে চিঠি পাঠাতে থাকো তোমাদের মনের কথা, বা তোমরা যদি কারোর উদ্দেশ্যে আমাদের চিঠি পাঠাও, আমরা সেই চিঠি কিন্তু তার কাছেও পৌঁছে যাবে, আমাদের পুরো পরিবারের কাছে পৌঁছে যাবে। চিঠি পাঠাবে কোন ঠিকানায়? urochithi@gmail.com। নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের মেল আইডিটা দেওয়া থাকবে, সেই মেল আইডিতে আমাদের চিঠি পাঠিয়ে দাও। চলো। প্রিয় রণদীপ দাদা আর শৈলী দিদি, আমি রিমা। আমার বয়স 16 বছর। আচ্ছা, তুমি বাচ্চা একদম। আমি খুব কষ্টে আছি, তাই তোমাদের কাছেই চিঠিটা লিখছি। আমি জানি না এটা কেউ শুনবে কিনা, কিন্তু যদি আমার বন্ধুরা শোনে তাহলে তারা বুঝবে আমি লালটুকে কতটা ভালোবাসতাম। শুধু তোমার বন্ধুরা কেন, সবাই শুনবে। পুরো উড়ো চিঠি পরিবার এই চিঠি শুনবে এবং তোমার দুঃখটাকে ভাগ করে নেবে। তারা সবাই জানবে যে লালটুকে তুমি কত ভালোবাসতে। 2 মাস আগে আমি স্কুল থেকে ফেরার সময় আমাদের গলির ময়লার ডাস্টবিনের পাশে একটা ছোট্ট কুকুরছানাকে দেখতে পাই। ওর গায়ে কাদা লেগেছিল, খুব দুর্বল লাগছিল ওকে। ও ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম, স্বাভাবিক একটু ভয় পাওয়াটা, তুমিও তো ছোট, সেও ছোট। কিন্তু ওর চোখের দিকে তাকিয়ে মনে হলো ওর বোধহয় খুব কষ্ট হচ্ছে। আমি নিজের ওয়াটার বটল থেকে ওকে জল খেতে দিই। ও জল খেতেও ভয় পাচ্ছিল, শুধু একটু জল চেটে চেটে খেলো। আচ্ছা। তারপর আমি ছুটে বাড়ি যাই, একটা পুরনো তোয়ালে নিই আর একটা ছোট বাটিতে খাবার নিয়ে আবার ফিরি। তারপর আমি ওকে তোয়ালেতে মুড়ে আমাদের অ্যাপার্টমেন্টের গ্যারাজে এনে রাখি। বাবাকে বলি, বাবা আমি ওকে একটু রাখি প্লিজ। বাবা বলেন, ঘরে এনে রেখো না মা, ও তো রাস্তায় ছিল, নানা রোগ সংক্রমণের ভয় থাকতে পারে। কথাটা যদিও খারাপ না, মানে বাবা তোমার কথা ভেবেই কথাটা বলেছে, হ্যাঁ, কিন্তু তোমার ইমোশন তো অন্য জায়গায়। আমি তখন কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরি। মা প্রথমে কিছু বলেন না, কিন্তু শেষে বলেন, তুই খেয়াল রাখিস, ওকে যত্ন করিস। আমি ওর নাম দিই লালটু। প্রথম কদিন লালটু ভালো করে উঠে দাঁড়াতেই পারতো না। আমি বিস্কিট আর দুধ গরম করে দিতাম, ও একটু একটু করে খেত। ওর গা পরিষ্কার করতাম, আঘাত পাওয়া পেছনের পাটা মাসাজ করতাম। আমি লুকিয়ে আমার ছোটবেলার একটা কম্বল এনে ওর গায়ে জড়িয়ে দিতাম রাতে। একদিন ও হঠাৎ নিজে নিজেই দাঁড়িয়ে পড়ল। আমি লাফিয়ে উঠেছিলাম খুশিতে। আমি বললাম, লালটু তুই দাঁড়াতে পারলি? ও লেজ নাড়াই। আমি জানি ও বুঝতে পারতো আমি ওকে কত ভালোবাসি। তারপর থেকে ও আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেল। আমি স্কুল থেকে ফিরলে গ্যারাজে গিয়ে বলতাম, লালটু, আর ও ছোট ছোট পা ফেলে ছুটে আসতো। একদিন ও আমার জুতো কামড়ে ধরে টানছিল। আমি বললাম, তুই খেলতে চাস বুঝি? তারপর ওর জন্য একটা ছোট বল নিয়ে আসলাম। আচ্ছা। ও নিজের মনে সেই বল নিয়ে খেলে, তারপর আবার ছুটে এসে আমার কোলে মাথা রাখে। একদিন রাতে আমি হঠাৎ করে ওর কাছে গিয়ে দেখি ও ঘুমাচ্ছে, আর পায়ের কাছে একটা প্লাস্টিকের পুতুল চেপে ধরে আছে। আমি তো অবাক, আমি জানি না সেটা কোথা থেকে পেল ও। আমি ওর মাথায় হাত বুলিয়ে বলি, তুই তো আমার বেবি। কিন্তু সব কিছুই শেষ হয়ে গেল সেই দিন। একদিন দুপুরে আমি পড়াশোনা করছিলাম, নিচে হঠাৎ একটা আওয়াজ পাই। ছুটে যাই, দেখি বড় একটা কুকুর লালটুর ওপর ঝাঁপিয়ে পড়েছে। ওর পেট থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে। আমি চিৎকার করে উঠি, কিন্তু কেউ আমাকে সাহায্য করতে আসছিল না। আমি আহত লালটুকে তোয়ালেতে মুড়ে আবার আমাদের গ্যারেজে এনে রাখি। সেদিন আমি সারা রাত ওর পাশে বসেছিলাম। ও বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে থাকতো। আমি বলতাম, আমি তোর কিচ্ছু হতে দেব না, দেখিস
তুই ঠিক সুস্থ হয়ে যাবি। পরের দিন বাবা দেখে বললেন, এত খারাপ অবস্থা, দাঁড়া একটা ডাক্তার ডাকি। আমি একটু ভরসা পাই। এই সেম এক্সপিরিয়েন্স আমাদের সাথেও হয়েছিল, তাই না? আমি এতক্ষণ ওইটাই ভাবছিলাম, মানে ওটা মনে পড়ছিল আমার। আমরাও এরকম একটা ছোট্ট বাচ্চাকে রেস্কিউ করে এনে রেখেছিলাম আমাদের অ্যাপার্টমেন্টের নিচেই। তো একটা বড় কুকুর সে তাকেও কামড়ে দেয় এবং আমরাও বাঁচাতে পারিনি তাকে। ডাক্তার আসে, ইঞ্জেকশন দেয়, ওষুধ দেয়। লালটু তখনও কাঁপছিল। আমি ওর কানে কানে বলি, তুই ঘুমো, আমি তোকে জড়িয়ে ধরে রাখছি। 3 দিন পর সকালে গ্যারেজে যাই। দেখি লালটু শুয়ে আছে, চুপচাপ, কোনো সারা শব্দ নেই। আমি চেঁচিয়ে উঠি, লালটু, এই লালটু ওঠ! কিন্তু ও আর ওঠে না। আমি জানি না আমি কি করব এখন। আমি স্কুলে যাই, কিন্তু কিচ্ছু ভালো লাগে না। রাতে ঘুমোতে গেলে মনে হয় গ্যারেজ থেকে কেউ কুই কুই করে ডাকছে। আমি জানি ও এখন বেঁচে নেই, কিন্তু আমি রোজ বলি, লালটু, আমি তোকে খুব ভালোবাসি, তুই একদিন আবার ফিরে আসবি, দেখিস। এই চিঠিটা শুধু এই আশায় লিখলাম, যদি কেউ এই চিঠিটা পড়ে লালটুর মতো কোনো অসহায় পথকুকুরকে হেল্প করে, যদি আরেকটা কুকুরছানা নিজের একটা বাড়ি পায়। বন্ধুত্ব মানে শুধু মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক নয়, প্রাণের সঙ্গে প্রাণের সম্পর্ক। লালটুর মতো অবলা প্রাণীও মানুষের বেস্ট ফ্রেন্ড হতে পারে। সত্যি কথাটা কি অসাধারণ বলেছো তুমি। মানে তুমি একজন 16 বছরের কিশোরী, কিন্তু আমাদের মতো অনেক বড় মানুষও বোধহয় এই সহজ সত্যটা অনুধাবন করতে পারে না। এত সহজ কথা সহজভাবে তুমি বলেছো, কিছু বলার নেই। যাই হোক, আসলে পেট থেরাপি বলে একটা কথা আছে মেডিকেল সায়েন্সে, এবং এটা একটা মানে হিউজ মানে ম্যাটার করে আর কি। অনেক ক্ষেত্রে দেখা গেছে এই পেট থেরাপির থ্রু মানুষ ভালো হয়ে উঠেছে, ডিপ্রেশন কেটেছে, অ্যাংজাইটি কেটেছে, এবং আমার পার্সোনাল লাইফেও এটা হয়েছে। আমাদের তোমরা হয়তো অনেক ভিডিওতে স্নুপিকে দেখবে, উড়োচিঠির। তো স্নুপি আমাদের জীবনে আসার পর আমাদের কিন্তু জীবনটা পুরোপুরিভাবে পাল্টে গেছে। তো এবং খুব পজিটিভ ওয়েতে পাল্টেছে, অবশ্যই ভীষণভাবে পজিটিভ ওয়েতে পাল্টেছে। আশা করি তোমরা অনেকেই এটা রিলেট করতে পারবে, যারা পেট লাভার, বা তোমাদের বাড়িতে এরকম ছোট্ট ছোট্ট ছানা আছে, সেটা কুকুর হতে পারে, বিড়াল, ছাগল, অনেক কিছুই হতে পারে। এই অবলা জীবদের ঘিরে যাদের জীবন, তারা তো ভীষণভাবে রিলেট করতে পারবে। আর প্লিজ কমেন্টে কিন্তু তারা আমাদেরকে জানিও। হ্যাঁ, নিচে কমেন্ট বক্সে আমাদের জানিয়ে যাও যে তোমাদের প্রিয় বন্ধুর নাম কি। আমরা কিন্তু তোমাদের সবার প্রিয় পেট বলবো না, প্রিয় বন্ধুর নাম কিন্তু আমরা জানতে চাই। তোমাদের রিপ্লাইয়ের অপেক্ষায় রইলাম। ইতি, রিমা। থ্যাংক ইউ রিমা, এরকম একটা এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে তুমি শেয়ার করে নিলে। তোমার দুঃখটা, তোমার মন খারাপ আমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে আশা করি তোমার মন খারাপও কিছুটা লাঘব হয়েছে। আর আমাদেরও খুব ভালো লাগলো তোমার দুঃখটা নিজেদের মধ্যে একটুখানি ভাগ করে নিতে পেরে। আশা করব যে তোমাদের মধ্যে আরও যারা রয়েছে, যারা তাদের দুঃখ, তাদের মন খারাপ, তাদের ভালো লাগা সব কিছু আমাদের সঙ্গে শেয়ার করতে চাও, আরেকবার বলে দিচ্ছি আমাদের মেল আইডিটা urochiti@gmail.com। ঠিক, আমাদের মেল করে দিও। তোমাদের মেলের অপেক্ষায় আমরা থাকলাম। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের সপ্তাহে একটা নতুন চিঠি নিয়ে। আর সৌরভকে এগেন অনেক অনেক থ্যাংক ইউ। স্টুডিও ক্রিয়েটিভ বহরমপুর। থ্যাংক ইউ সৌরভ, টাটা, বাই।